জনাব ইয়াকুব আলী, আমাদের পার্টির সাধারণ সম্পাদক জনাব গোলাম কিবরিয়া শিমুল সহ মঞ্চভূষ্ট জামাত ইসলামের নেতা, আমাদের দলের নেতৃবৃন্দ, উপস্থিত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় খুব কম, অল্প সময়ের মধ্যে অনেকগুলি কথা বলতে হবে। আপনারা যে পটিয়াতে বসে আছেন, এই পটিয়ার ফায়ার ব্রিগেড কিন্তু আমার হাতেই করা। এর অন্য কোনো এমপি আপনারা যাদেরকে ভোট দিয়েছেন তারা এই আপনাদের ফায়ার ব্রিগেড করবেন। থানার জন্য নতুন ভবন করে দিয়েছিলাম, এটা আমার হাতে করা, আপনাদের সামনেই। এই স্কুল এবং রাহাতালি স্কুল, পটিয়া স্কুল মিলে সরকারি করানোর কথা ছিল। তাদেরকে প্রস্তাব দিয়েছিলাম দুটাকে মিলে একসাথে সরকারিকরণ করে দিই। তারা একত্রিত হতে বলে পারে নাই বলে সেটা সরকারিকরণ করতে পারে নাই। আসেন পটিয়া রেলওয়ে স্টেশন, এইটাই যে নতুন কাজ হয়েছে, এটা আমার হাতে করা। পাশে আছেন তখন দক্ষিণ চট্টগ্রামে কোনো টেলিফোন এক্সচেঞ্জ ছিল না, প্রথম টেলিফোন এক্সচেঞ্জ করে দিয়েছিলাম পটিয়াতেই। পটিয়া হসপিটাল ছিল না, পটিয়া নতুন হসপিটাল করলাম এবং এটা আমার হাতে উদ্বোধন। আপনাদের যত নতুন রাস্তাঘাট এইগুলি আমার হাতে, আমি যখন মন্ত্রী ছিলাম, এমপি ছিলাম, আমার হাতে করা। বাকিরা শুধু চুরি করেছে, পকেট ভর্তি করেছে, বেইমানি করেছে, মুনাফিকি করেছে। তারা মুসলমানও না, তারা হিন্দুও না, তাদের মনুষ্যত্ব না। আজকে আমার অনেকগুলি কমিটমেন্ট ছিল, সবগুলি বাদ দিয়ে আপনাদেরকে সম্মান প্রদর্শন করার জন্য এখানে এসেছি। আজকে জাতিসংঘ মহাসচিবের সাথে মিটিং করার কথা ছিল, ইফতার পার্টি ছিল, রাত্রে খাওয়ার দাওয়াত ছিল। সবকিছু বাদ দিয়ে দুঃখ প্রকাশ করে এখানে চলে এসেছি। এটা ছাড়াও দুটা গুরুত্বপূর্ণ ইফতার পার্টি ছিল। একটা হলো জামাত ইসলামের কেন্দ্রীয় কমিটি ইফতার পার্টি, আর একটা হলো বৈষম্য বিরোধী ছাত্র যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছিল তাদের সাথে ইফতার পার্টি ছিল। এগুলি সব বাদ দিয়ে অসুস্থ অবস্থায় আপনাদের কাছে চলে এসেছি, কারণ আমি একদিন পটিয়া থানার সন্তান ছিলাম। পটিয়া থানাকে পৃথক করে, পটিয়া থানা থেকে পৃথক করে 1976 সালে চন্দনের সৃষ্টি করি। আপনাদেরকে সংক্ষেপে একটি কথা বলবো। একটা ভদ্রলোক প্রত্যেকদিন চাকরির জন্য বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছিল, কোনোখানে চাকরি হচ্ছিল না। ঘরে তার স্ত্রী এবং স্ত্রীর একজন ভাই ছিল সম্পূর্ণ অসুস্থ এবং প্যারালাইজড অবস্থায় ছিল। ঘরে খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। ওই সময় আসা পড়ল ব্রাহ্মণ বেশে আল্লাহ নবী, আশা বলল, মা আমাকে এক কোটরা, আগের দিনে কোটরা বলতো বাড়িকে, আমাকে এক কোটরা আটা দাও। তিনি এখন চিন্তায় পড়ে গেলেন, স্বামী সন্ধ্যায় আসলে তাকে খাওয়ার দাওয়ার কোনো ব্যবস্থা নাই, নিজের খাওয়ার ব্যবস্থা নাই, ভাইয়ের খাওয়ার ব্যবস্থা নাই। আর এইদিকে বুজুর্গ বলে বলছো, এক কোটরা আটা আমাকে দাও। ঘরে ঢুকে দেখলে এক কোটরা, আধা কোটরা আটা, এক কোটরা নাই। তখন চিন্তা করলে এখন কি করি? একদিকে স্বামী অভুক্ত, আমার খাওয়ার ব্যবস্থা নাই, ভাই অভুক্ত, তাহলে আধা কোটরা এই আটা দিয়ে কি করা যায়? হঠাৎ চিন্তা করলো, আমার নবী তো বলেছিল, তোমার কোন প্রতিবেশী যদি আসা তোমার কাছে হাত মারলে, ভিক্ষা করে কোনো কিছু চায়, তাহলে না খেয়ে হলেও তাকে দিতে হবে।
তখন সে চিন্তা করে আধা কোটরা আটা ওই ব্রাহ্মণ বেশি ভদ্রলোককে দিয়ে দিল। তখন উনি জিজ্ঞাসা করলো, মা আধা কোটরা দিলে কেন? তোমার কাছে তো আমি চেয়েছিলাম 1 কোটরা। তখন বলল, বাবা আমার কাছে আর কিছু নাই, ঘরে একটা টাকাও নাই, রাত্রে আমার খাওয়ার ব্যবস্থাও নাই, স্বামীর খাওয়ার ব্যবস্থাও নাই, আর অসুস্থ যে পড়ে আছে আমার ভাই, তার জন্য কোনো ব্যবস্থা নেই। আধা কোটরা আটা আছে, এইটাই